নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে যে গল্পটি নিয়ে এসেছি তা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। এমন এক গল্প যা আমাদের মনের গভীরে প্রথিত থাকা কিছু না বলা কথা, কিছু নিষিদ্ধ অনুভূতির জন্ম দেবে। গল্পটা আমার জীবনের এক অধ্যায়, যা আমি হয়তো কাউকে কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজ আপনাদের দরবারে তা উন্মোচিত করতে চলেছি। এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম আজ না হয় গোপনই থাক। আমি এক সাধারণ বাঙালি গৃহবধূ। বিয়ে হয়েছিল প্রায় বছর 10 আগে। স্বামী রাহুল, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের সম্পর্কটা ছিল হয়তো অন্য 10টা সম্পর্কের মতোই, ধীরে ধীরে ভালোবাসা, তারপর বিয়ে। একটা সুন্দর জীবন ছিল আমাদের, এক ছাদের নিচে, এক স্বপ্নে। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? কয়েক বছর পর সবটাই কেমন যেন পাল্টে গেল। দূরত্বের দেওয়াল, ভুল বোঝাবুঝি আর না মেটানো কিছু অনুযোগ, সব মিলিয়ে আমাদের সম্পর্কটা এককালে থমকে দাঁড়াল। শেষ পর্যন্ত ডিভোর্স। হ্যাঁ, শব্দটা বলতেও কেমন লাগছে। আমার সাজানো সংসার ভেঙে গেল। ডিভোর্সের পর আমি আমার বাপের বাড়িতে ফিরে আসি। জীবনটা তখন এক নতুন মোড়ে। একা, আত্মীয় স্বজনদের করুণা মিশ্রিত দৃষ্টি, নিজের ওপর নিজেরই এক অদ্ভুত বিতৃষ্ণা। সময় কাটানোই ছিল দায়। এরই মধ্যে আমাদের পাড়ার অন্য প্রান্তে এক নতুন মুখের আনাগোনা শুরু হল। সে ছিল আমার প্রাক্তন স্বামী রাহুলের এক পরিচিতর ভাই, নাম অরিন্দম। কিন্তু আমার চেনা তো শুধু অরিন্দমকে নিয়ে নয়, বরং তার ভাইপো রণজয়কে নিয়ে। রণজয়, যে কিনা আমার ডিভোর্সের কিছুদিন আগে রাহুলের সাথে তার প্রেমিকার বিচ্ছেদের কারণ হয়েছিল। হ্যাঁ, এই সম্পর্কের জাল বড়ই জটিল। রণজয় আমার ডিভোর্স হওয়া ভাইয়ের প্রাক্তন প্রেমিকার ভাই। একটু খটমট লাগছে, আসলে ব্যাপারটা আরও গভীর। আমার ভাই জয় তার প্রেমিকা মিতার সাথে একসময় খুব সম্পর্কে ছিল। তাদের সম্পর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মিতার ভাই অর্থাৎ অরিন্দম আমার জীবনে আসে। অরিন্দম, সে তখন আমার ভাইয়ের শিক্ষকের ভাই। একটা অদ্ভুত কাকতালীয় পরিস্থিতি। অরিন্দম আমার ভাইয়ের প্রেমিকার ভাই, অথচ সে আবার আমার ভাইয়ের শিক্ষকের ভাই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই অরিন্দমের সাথে আমার নতুন করে পরিচয় হল যখন আমার ভাইয়ের জীবন এক নতুন মোড় নিল। সেদিনটা ছিল এক অঝোর বৃষ্টি ভেজা বিকেল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মনটা খুব খারাপ ছিল। পুরনো স্মৃতিগুলো ভিড় করে আসছিল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামল এক পুরুষ। আমি তাকে চিনতে পারলাম, সে অরিন্দম। অরিন্দমের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বছর 3 আগে, যখন সে তার ভাইপো রণজয়ের জন্য একটি ভালো শিক্ষকের খোঁজ করছিল। আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার মিতার ভাই, অথচ সে আবার আমার ভাইয়ের শিক্ষকের ভাই। একটা গোলকধাঁধা। কিন্তু অরিন্দম, সে দেখতে ছিল একজন রুচিশীল, শান্ত প্রকৃতির মানুষ। তার চোখে মুখে একটা আলাদাই গাম্ভীর্য ছিল, যা আমাকে আকর্ষণ করেছিল। সেদিন অরিন্দম আমার দিকে তাকালো। তার চোখে কি কোনো জিজ্ঞাসা ছিল, নাকি শুধুই এক সাধারণ পরিস্থিতির আদান প্রদান? আমি ঠিক বুঝতে পারলাম না। তবে একটা জিনিস অনুভব করলাম, তার দৃষ্টিতে কিছু একটা ছিল, এক ধরনের গভীরতা, যা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর থেকে অরিন্দমের সাথে আমার দেখা হওয়াটা একটা রুটিনে পরিণত হলো। সে প্রায়ই আসত ওই পাড়ায়। হয়তো তার কোনো কাজ থাকত, অথবা হয়তো নয়, কিন্তু প্রতিবার তার চোখে চোখ পড়লেই আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগত। এই শিহরণ কেন? আমি তো বিবাহিত ছিলাম। রাহুলের সাথে আমার সম্পর্ক তখন শীতল হলেও আমি তখনও তার স্ত্রী ছিলাম। কিন্তু অরিন্দমের উপস্থিতি আমাকে এক অচেনা অনুভূতির জগতে নিয়ে যাচ্ছিল। অরিন্দম, সে একজন শিক্ষক। তার কথা বলার ধরন, তার চিন্তাভাবনা সবটাই ছিল অন্যরকম। সে যখন কথা বলতো তখন মনে হতো সে যেন এক গভীর সমুদ্রের অতল গভীরে ডুব দিচ্ছে। তার কথার মধ্যে একটা মাদকতা ছিল, যা আমাকে আচ্ছন্ন করে ফেলত। আমি ধীরে ধীরে অরিন্দমের প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। এটা কি স্বাভাবিক? আমি তো ডিভোর্সড, আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার ভাই, অথচ সে আবার আমার ভাইয়ের শিক্ষকের ভাই। সম্পর্কের এই জটিল জাল আমার মনকে আরও বেশি করে আচ্ছন্ন করে তুলছিল। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমি যখন আমার বাড়ির পাশের ছোট বাগানটাতে একা দাঁড়িয়েছিলাম, তখন অরিন্দম সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখে গাড়ি থামালো, আমার দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে একটা চিন্তার ছাপ ছিল। সে বলল, আপনি কি ঠিক আছেন? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তার এই সাধারণ জিজ্ঞাসাটা আমার কাছে যেন এক বরদান হয়ে এলো। আমি তার চোখের দিকে তাকালাম, সেই গভীর শান্ত চোখ। আমার মনে হলো এই মানুষটা হয়তো আমার মনের কথা বুঝতে পারছে। আমি কিছু না বলে শুধু একটু হাসলাম। অরিন্দম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল,
আপনার কি কিছু বলার আছে? আমি মাথা নাড়ালাম। কিছু বলার মতো শক্তি আমার ছিল না, কিন্তু আমি অনুভব করছিলাম আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। এ কি ভয় নাকি অন্য কিছু? অরিন্দম আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। তার শরীরের মাদকতা আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমি পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি। সে ফিসফিস করে বলল, আপনার চোখে আমি এক গভীর কষ্টের ছায়া দেখতে পারছি। যদি আপনি চান, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তার এই কথাগুলো আমার ভেতরটা নাড়িয়ে দিল। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, এটা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার ভাই, অথচ সে আবার আমার ভাইয়ের শিক্ষকের ভাই। এই সম্পর্কের জাল আরও জটিল, কিন্তু আমার মন তখন সব যুক্তি, সব নিয়ম ভেঙে ছুঁড়ে ফেলতে চাইছিল। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা, যেন সে আমার উত্তরের অপেক্ষায় রয়েছে। আমার ভেতরটা তখন এক তীব্র রোম্যান্টিক উত্তেজনায় টালমাটাল। এই আকর্ষণ, এই টান, এ যেন এক চুম্বকের মতো, যা আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার ঠোঁট দুটো কাঁপছিল। কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। অরিন্দম আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আপনার কি? ঠিক তখনই আমার বাড়ির ভেতর থেকে আমার মায়ের ডাক ভেসে এলো, মা, ও মা, কোথায় গেলি? আমার শরীরটা যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো। অরিন্দম সরে দাঁড়ালো। তার মুখেও এক অদ্ভুত বিচলিত ভাব। আমরা দুজনেই একটু অস্বস্তিতে পড়ে গেলাম। সে বলল, আমার যেতে হবে, আবার দেখা হবে। এইটুকু বলে সে দ্রুত গাড়িতে উঠে চলে গেল। আমি তখনও দাঁড়িয়েছিলাম। আমার হৃৎপিণ্ড তখন ধুকপুক করছিল। এক অদ্ভুত অনুভূতি আমার শরীর মনকে গ্রাস করছিল। ভয়, আনন্দ, উত্তেজনা, সবকিছুর এক জটিল মিশ্রণ। সেদিন থেকে অরিন্দমের সাথে আমার দেখা হওয়াটা কেবলমাত্র পথপ্রান্তের নয়, তা এক নতুন দিকে মোড় নিল। আমরা একে অপরের সাথে কথা বলতে শুরু করলাম। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমাদের মধ্যে চলত ফিসফিসানি, ফোনে, মেসেজে। অরিন্দম আমার কথা শুনত। আমার কষ্ট, আমার হতাশা, আমার একাকিত্ব সবটা সে বুঝত। আর আমি তার সাহচর্যে এক নতুন জীবনের স্বাদ পেতে শুরু করলাম। আমাদের কথাগুলো তখন কেবল নিছক কথা থাকতো না, তাতে মিশে থাকতো এক গভীর রোম্যান্টিক আবেদন। তার কণ্ঠস্বর আমাকে পাগল করে তুলত। তার প্রতিটি শব্দ আমার মনে এক নতুন ঢেউ সৃষ্টি করত। আমি জানতাম এটা ভুল, কিন্তু মন মানতে চাইত না। আমার ডিভোর্সের পর এই প্রথম আমি কারো সান্নিধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছিলাম। আমাদের এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ গোপন। আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার ভাই, অথচ সে আবার আমার ভাইয়ের শিক্ষকের ভাই। এই জটিলতা, এই নিষিদ্ধতা আমাদের সম্পর্ককে এক অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন আমরা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলাম। আমরা ঠিক করলাম কোথাও দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের জানতে পারবে না, যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো। আমার মনে তখন এক গভীর ভয়, এই সিদ্ধান্ত কি ঠিক হচ্ছে? আমি কি আমার জীবনের সবকিছু বাজি রাখতে প্রস্তুত? কিন্তু অরিন্দমের চোখে আমি এক দৃঢ় প্রত্যয় দেখতে পাচ্ছিলাম। আমরা একসাথে থাকবো, যাই হোক না কেন, সে বলল। আমি তার দিকে তাকালাম। তার চোখের গভীরতা আমাকে আরও আকৃষ্ট করছিল। আমরা প্ল্যান করলাম, একদিন সন্ধ্যার যখন সবাই নিজের মতো ব্যস্ত থাকবে, আমরা চুপি চুপি চলে যাব। সেই দিনটা এসে গেল। আমার বুক ধুকপুক করছিল। আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। আমার হাতে ধরা ছিল অরিন্দমের পাঠানো একটি চিরকুট। তাতে লেখা ছিল, তুমি তৈরি তো? আমি চিরকুটটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালাম। বাইরে তখন গোধূলির আলো। মনটা কেমন যেন ভারক্রান্ত। একদিকে নতুন জীবনের হাতছানি, অন্যদিকে পুরনো সব ফেলে আসার বেদনা। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কে আসতে পারে? আমি চিনতে পারলাম না। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই অচেনা কড়া নাড়া কি আমাদের জীবনের এক নতুন মোড় আনবে, নাকি সবকিছু শেষ করে দেবে? আমি দরজার দিকে আরও এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড তখন অনেক দ্রুত। আমি অনুভব করছিলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি দরজাটা খুলতে যাচ্ছিলাম। চলবে।